নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। প্রথমেই বলি ভারতীয় ফুটবল দলের কথা। তো একটা টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে যারা ভারতীয় ফুটবল টিমের জন্য কোচ নির্বাচন করবে, যাদের মধ্যে রয়েছে আই.এম. বিজয়ন, মনোরঞ্জন ভট্টাচার্য, হরজিন্দর সিং, ক্লাইম্যাক্স লরেন্স, তরুণ কুমার মালহোত্রা, ইউজেন সিং লিন্ডো, মিস পিঙ্কি বাম্পাল মাগার। এবং এই কমিটির চেয়ারম্যান হচ্ছে আই.এম. বিজয়ন এবং ভাইস প্রেসিডেন্ট হচ্ছে মনোরঞ্জন ভট্টাচার্য। এরপর যদি একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে মাদি তালালের অ্যানাউন্সমেন্টটা এখনো কেন হচ্ছে না। তাহলে কি মাদি তালালের সাইনিং হয়নি? তো বন্ধুরা বলে রাখি, নিশ্চিন্তে থাকুন, ইস্ট বেঙ্গল মিডিয়া টিম প্রপার ওয়েতে মাদি তালালের অ্যানাউন্সমেন্টটা করবে ব্যাকইয়ার্ডে, যার জন্য কাজ চলছে। মাদি তালালের সাইনিংটা তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মিডিয়া টিম যেভাবে পরপর সুন্দর সুন্দর সাজিয়ে গুছিয়ে অ্যানাউন্সমেন্টটা করছে, এইভাবে মাদি তালালেরটাও কিন্তু ঠিক সময় করা হবে। তাছাড়া কাল থেকে ইস্ট বেঙ্গল জনতার আর একটা সংশয় কিন্তু দেখা দিয়েছে, সেটা হচ্ছে অনেকেই বলছে পি.ভি. বিষ্ণু নাকি ইস্ট বেঙ্গল ছেড়ে দেবে। কোনো এক বড় দল নাকি তাকে একটা বড় অঙ্কের অফার করেছে, বিষ্ণু নাকি তাই সেদিকেই যেতে চলেছে। তো বলে রাখি বন্ধুরা, বিষ্ণুর সাথে ইস্ট বেঙ্গলের চুক্তি রয়েছে 31শে মে 2026 পর্যন্ত। সুতরাং আরও 2 বছর আপাতত বিষ্ণু ইস্ট বেঙ্গলেই রয়েছে এবং এবছর বেশ হাইক দিয়েই বিষ্ণুকে রাখা হয়েছে, কেননা প্রায় 1 কোটি টাকার কাছাকাছি তার মার্কেট ভ্যালু কিন্তু দেখাচ্ছে। সেখান থেকে যেই টিমই অফার করুক না কেন, আরও 2 বছর বিষ্ণু ইস্ট বেঙ্গলেই থাকবে, কেননা ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ স্টার কিন্তু বিষ্ণু। তাকে তো ছাড়বেই না ইস্ট বেঙ্গল। আর বিষ্ণুকে যে আবিষ্কার করেছে সেই বিনো জর্জ, যতক্ষণ না ইস্ট বেঙ্গল ছাড়ছে, বিষ্ণু কিন্তু ইস্ট বেঙ্গলেই থাকবে। বিষ্ণু এবছর কেন, বিনোর পরামর্শ ছাড়া কখনোই ক্লাব ছাড়বে না। এবার কথা হচ্ছে 2 বছর পর বিষ্ণুর কি হবে, সেটা কিন্তু বিষ্ণুর পারফরমেন্সের ওপর নির্ভর করবে। যদি সে ভালো পারফর্ম করে, বিষ্ণু যেরকম মাপের প্লেয়ার আশা করি ভালো পারফর্মই করবে, তখন 2026 থেকে তার চুক্তি বেড়ে যাবে, আরো 2-3 বছর হয়তো বাড়তে পারে। বিষ্ণু ইস্ট বেঙ্গলের ঘরেরই ছেলে, লাল হলুদের ভবিষ্যৎ স্টার, সে কিন্তু কোথাও যাচ্ছে না। তো যে বা যারা এরকম বলছে যে বিষ্ণু লাল হলুদ ছাড়তে পারে, তারা কিন্তু সত্যি বলছে না। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি মোহামেডানের কথা। তো মোহামেডান 22 বছর বয়সী কেরালার রাইট ব্যাক সালমান ফারিসকে সাইন করে নিল। সালমান ফারিস এর আগে এফসি গোয়াতে ছিল, 2025 পর্যন্ত গোয়াতে চুক্তিবদ্ধ থাকলেও মোহামেডান কিন্তু সাইন করিয়ে নিয়েছে এই সালমান ফারিসকে। এর আগে প্লেয়ারটা আই লিগ 2, ডুরান্ট কাপ আর আরএফডিএল লিগ খেলেছে। মোহামেডান স্পোর্টিং কিন্তু তাদের বিদেশি স্ট্রাইকারের সাইনিংও করিয়ে নিয়েছে, এবং যেটা শোনা যাচ্ছে মোহামেডান যে স্ট্রাইকারকে সাইন করিয়েছে তার নাম হচ্ছে লোবি মানজোকি। তো 27 বছর বয়সী এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু প্রায় 3 কোটি টাকা। গত বছরের পারফরমেন্স কিন্তু তার খুব একটা ভালো ছিল না। যাই হোক, প্লেয়ারটা চাইনিজ সুপার লিগ, ইউএই প্রো লিগ এইসব বড় বড় জায়গায় খেলেছে। তো তাকে এবার সাইন করে নিল কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কথা বলি, তো কেরালা ব্লাস্টার্স একজন সার্বিয়ান ফুটবলার ওজোগোভিচ, তার প্রতি কিন্তু ইন্টারেস্টেড। এই ওজোগোভিচ একজন সেন্টার ফরওয়ার্ড, তার 4.5 কোটি টাকার কাছাকাছি মার্কেট ভ্যালু। তো এই ওজোগোভিচকে পাওয়ার জন্য কিন্তু কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স। এখন দেখা যাক কি হয়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো তোমাদের এর আগের একটা ভিডিওতে যেমন বলেছিলাম, সেই রকমই ইস্ট বেঙ্গল ঘোষণা করে দিল তাদের নতুন সাইন করা ডিফেন্ডার মোহাম্মদ জেসেলের ব্যাপারে। যেরকম বলেছিলাম, ইস্ট বেঙ্গল মুথুট ফুটবল একাডেমি থেকে এই প্লেয়ারটাকে সাইন করাচ্ছে, সেই অনুযায়ী ঘোষণাও কিন্তু করে দিল ইস্ট বেঙ্গল। এবার আসি এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের সব থেকে হট টপিকে, সেটা হচ্ছে নীল দর্জিকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল সিনিয়র টিমে একজন প্রথম একাদশে খেলার মতো ডিফেন্ডার লাগবে, সেটা সবাই জানে। সেই মতো সবাই আশা করেছিল অ্যালেক্স সাজিকে যাতে পাওয়া যায়, কিন্তু অ্যালেক্স সাজির ব্যাপারটা কিন্তু ডাইসি হয়ে রয়েছে, কারণ হায়দ্রাবাদ সাজিকে ছাড়তে চাইছে না। ইস্ট বেঙ্গল পুশ করছে, কিন্তু ডিলটা ঝুলে রয়েছে। সাজির কি হয় সেটা তো ভবিষ্যতই বলবে। বর্তমানে কিন্তু বাংলার এক সংবাদপত্র খবর করেছে, এক সময় হায়দ্রাবাদে মানালো মার্কেজের তত্ত্বাবধানে থাকা প্লেয়ার নিম দর্জি, তাকে কিন্তু টার্গেট করছে ইস্ট বেঙ্গল। নিম দর্জি তামাং গত বছরটা গোয়ার হয়ে কিন্তু খেলেছে। আইএসএল এ নিম দর্জি বেশ কয়েকটা ম্যাচ খেলেছে, আর সুপার কাপে খেলেছে একটা ম্যাচ। তো 31শে মে 2024 তার সঙ্গে কিন্তু এফসি গোয়ার চুক্তি শেষ হয়ে গেছে, এবং গোয়া তারপরে নিম দর্জিকে একটা রিটেনশন অফারও দিয়েছে। সেখান থেকে শোনা যাচ্ছে
ইস্ট বেঙ্গলও নীল দর্জিকে পাওয়ার জন্য কিন্তু আসরে নেমে গেছে, কথাবার্তাও নাকি অনেক দূর এগিয়ে গেছে। এখন দেখা যাক এই নীল দর্জি তামাং গোয়াতেই রিটার্ন হয় নাকি ইস্ট বেঙ্গলে যোগ দেয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।